ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন ফর এক্সাম। এই চ্যানেলে আজকে নতুন একটা জিকে টপিক্স নিয়ে চলে এসেছি। টপিক্সটা হচ্ছে ভারতের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে জায়গাগুলো আছে তাদের নাম বা হ্যাঁ, এই নামগুলো আলোচনা করবো তোমাদের সঙ্গে। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের দীর্ঘতম স্ট্যাচুর নাম কি? স্ট্যাচু ভারতের এইটা দীর্ঘতম স্ট্যাচু চেঞ্জ হয়েছে, যেহেতু অন্ধ্রপ্রদেশের বীর অভয় অঞ্জন হনুমান স্বামী ছিল, কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে। ভারতের দীর্ঘতম স্ট্যাচু হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। ঠিক আছে, গুজরাটে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, আহমেদাবাদের কাছে রয়েছে। এবং ভারতের সর্বাধিক জনবহুল শহর সেটা হচ্ছে দিল্লি। ভারতের সর্বোচ্চ পুরস্কার যেটা ভারতরত্ন, সর্বোচ্চ, এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক উপাদান। ভারতরত্ন, সামরিক হচ্ছে পরমবীর চক্র। ভারতের বৃহত্তম পশু বিহারের রয়েছে সোনপুর। ভারতের দীর্ঘতম হিন্দু মন্দির অক্ষরধাম দিল্লিতে রয়েছে। ভারতের সর্বোচ্চ জলবিদ্যুৎ রংটং জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচল প্রদেশে। ভারতের প্রাচীনতম মঠ সেটা হচ্ছে বুদ্ধ মঠ অরুণাচল প্রদেশের তাওয়াং। ভারতের বৃহত্তম তৈল সংশোধনাগার সেটা তিহার দিল্লিতে রয়েছে। ভারতের বৃহত্তম জেলা জনসংখ্যা দিকে মহারাষ্ট্রের থানেতে রয়েছে। ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার আসামের ডিগবয়। এবং ভারতের বৃহত্তম উপজাতি কোন উপজাতি? ভারতের তপশালী উপজাতি সম্প্রদায় চামার। ভারতের ক্ষুদ্রতম ট্রেন তেজস এক্সপ্রেস। ভারতের সবচেয়ে বেশি এসটি যেটা জনসংখ্যা সেটা হচ্ছে মিজোরামের। এসসি যেটা পাঞ্জাবের। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা 2525 কিলোমিটার দৈর্ঘ্য। ভারতের দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল 682 কিলোমিটার দৈর্ঘ্য যার। ভারতের দীর্ঘতম বাঁধ উড়িষ্যার মহানদী প্রায় 26 কিলোমিটার। ভারতের দীর্ঘতম সমুদ্র তট মেরিনা সমুদ্র তট। ভারতের উচ্চতম হ্রদ চোলাল হ্রদ যেটা স্বাদু জলের হ্রদ। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ চিল্কা উড়িষ্যাতে রয়েছে। ভারতের বৃহত্তম স্থলভাগের বিস্তৃত নৌজলের হ্রদ রাজস্থানের সম্বল। এবং ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ সেটা হচ্ছে আসামের মাজুল দ্বীপ। আচ্ছা, এছাড়া রয়েছে যে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ সেটা হচ্ছে উলার, জম্মু কাশ্মীরে রয়েছে উলার হ্রদ। এবং ভারতের বৃহত্তম স্বাদু জলের কৃত্রিম যেটা মনুষ্য সৃষ্ট যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কলইরি হ্রদ। ভারতের বৃহত্তম জলাধার ইন্দিরা গান্ধী যেটা নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। এবং ভারতের বৃহত্তম জলপ্রপাত কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত। ভারতের গভীরতম নদী উপত্যকা ভাগীরথী আলকানন্দার উপর। ভারতের দীর্ঘতম নদী বীচ ভূপেন হাজারিকা সেতু আসামের লোহিত নদী। ভারতের দীর্ঘতম উপকূল গুজরাট যেটা তৃতীয় অন্ধ্রপ্রদেশে রয়েছে। ভারতের বদ্বীপ বাহিনী নদী দীর্ঘতম নদী সেটা হচ্ছে নর্মদা নদী। ভারতের দীর্ঘতম সমুদ্র বীচ আন্নাই ইন্দিরা গান্ধী ব্রিজ। ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ যেটা গোবিন্দ সাগর যেটা ভাকরানাগাল যেটা অবস্থিত। ভারতের দক্ষিণ ভারতের বৃহত্তম নদী এটা হচ্ছে গোদাবরী। আচ্ছা, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম গোরখপুর উত্তরপ্রদেশে অবস্থিত। এবং ভারতের দীর্ঘতম করিডোর যেটা রামেশ্বরম মন্দির যেটা রামেশ্বরমে রয়েছে। ভারতের উচ্চতম রোড খারদাংলা। ভারতের উচ্চতম বিমানবন্দর লে বিমানবন্দর। ভারতের বৃহত্তম মরুভূমি রাজস্থানের থর। ভারতের বৃহত্তম বদ্বীপ আসামের মাজুলি। ভারতের সবথেকে বেশি অরণ্য ক্ষেত্র রয়েছে ক্ষেত্র বিশিষ্ট রাজ্য সেটা মধ্যপ্রদেশে। ভারতের মানে সবথেকে বেশি অরণ্য ক্ষেত্র যেটা অরণ্য বন রয়েছে মধ্যপ্রদেশে। এছাড়া রয়েছে যে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা জুওলজিক্যাল গার্ডেন যেটা কলকাতায় রয়েছে। ভারতের বৃহত্তম স্টেডিয়াম ভারতীয় স্টেডিয়াম সল্টলেক রয়েছে। এটা চেঞ্জ হয়েছে রিসেন্ট। এটা বৃহত্তম স্টেডিয়াম হয়েছে গুজরাটের মোটোরা স্টেডিয়াম যেটা নতুন নাম দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH44 শ্রীনগর টু কন্যাকুমারী 3745। NH44 আচ্ছা, ক্ষুদ্রতম যেটা NH47 যেটা কোচি টু ওয়েলিংটন পর্যন্ত বিস্তৃত। ভারতের বৃহত্তম গুরুদ্বার পাঞ্জাব অমৃতসর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 8611 মিটার। ভারতের বৃহত্তম মসজিদ জামা মসজিদ দিল্লিতে রয়েছে। ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে। ভারতের বৃহত্তম অডিটোরিয়াম মুম্বাইয়ের সুকোতানল রয়েছে। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক যেটা স্টেট ব্যাংক অফ দ্য ইন্ডিয়া। ভারতের বৃহত্তম দুর্গ রাজস্থানের চিতোড়গড় দুর্গ। ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম যেটা হচ্ছে বিড়লা পশ্চিম কলকাতা। ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল চেন্নাই নাসরি টানেল যেটা দৈর্ঘ্য হচ্ছে 92 কিলোমিটার। জম্মু কাশ্মীরের রয়েছে যেটা হচ্ছে অটল টানেল, নতুন নাম করা হয়েছে এবারে অটল টানেল। তাহলে এইভাবে তোমরা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, অর্থাৎ শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।